খাবো আমারে না আমি বসেই থাকলাম তাহলে যে বাল বার করে মানে আমি বসেই থাকলাম যেটা আমার দোকানের জন্য আর কি এখন এটা আনবক্সিং করবো আর আপনাদেরকে দেখাবো এটা খুব শখের জিনিস আমার। তো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের নাম নিয়ে চলে এসেছি দোকানে। দোকান খোলা অলরেডি হয়ে গেছে আর এখন দোকানটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হয়তোবা চারিদিকে ময়লা খুব বেশি নেই কিন্তু তবু প্রত্যেক দিনের যেটা নিয়ম সেটা করতে হবে। অল্প ময়লা থাকলেও সেটা পরিষ্কার করতে হবে। তো তাই ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই কাজগুলো প্রত্যেকটা দোকানদারের নিয়ম সকালবেলা করতে হয়। সকাল সকাল একটা আশা নিয়ে দোকানে আসা হয় যে ভগবানের নাম করে দোকানটা খুলছি, এখান থেকে আমাদের ইনকাম হয়, এটাকে সুন্দর করে গোছগাছ করে রাখছি যাতে ভালো কাজ হয়, কাস্টমার আসে, এটাই কিন্তু প্রত্যেকটা দোকানদারের আশা থাকে। তো ফাইনালি দোকানটা পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এখন আমার দোকানে একটা বস্তা আছে যেটা দরজার সামনে আমি দিয়ে দেবো। তো এখন শুধু অপেক্ষা করতে হবে যে কখন প্রথম কাস্টমার আসে। কাস্টমার আসবে কিনা তাও যায় না, তবে আসবে, আশা করি আসবে। আর এদিকে দেখুন বাবু সকাল সকাল দোকানে এসে কী করছে। ও কি খাচ্ছ? কি কই দেখি কি খাচ্ছ? কি গলে যাবা না তো ওইখান থেকে? ওই যে ফাঁকা দিয়ে হেলা দিয়ে গলবা না তো? হ্যাঁ হ্যাঁ বাই বাই, হ্যাপি টু ইউ বলো, হ্যাপি টু ইউ, হ্যাপি টু ইউ। সোজা হয়ে বস, কেলিয়ে শুয়ে আছে কিরম দেখো, সোজা হয়ে বস, ঘাড়ে লাগবে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে, সেটা কি আপনাদেরকে একটু দেখায়। এই যে গামলিতে ঢাকানো আছে, এই দেখুন। অনেকে দেখে ভাববে হয়তো পোলট্রি মাংস, কিন্তু না। অনেকে আর ভাববে খাসি, কিন্তু তাও না। তাহলে কি? তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে কয়লার মুরগি রান্না হচ্ছে। কয়লা না বয়লা জানি না কি বলে, তো স্পেশাল আর কি। এক জায়গায় থানা হয়েছিল, তো সেটা রান্না হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন মশলা রেডি। তো আজকে কিন্তু বিশাল জম্পেশ করে খাওয়া হবে, বুঝতে পেরেছেন। অনেকদিন পরে কয়লা রান্না হয়েছে ঘরে, আর কয়লার মুরগি কিন্তু পোলট্রির থেকে একটু আলাদা টেস্ট হয়। তো আজকে দারুণ হবে। আর এদিকে দেখুন বাবু রান্নাঘরে এসেছে, ওর মা আলু ভাজছে, ও বলছে আমি কড়া নাড়বো, তখন হাতে খুন্তি ধরে দিয়েছে ওর মা। আরও দেখুন কড়াটা নাড়ার চেষ্টা করছে, প্রায় ওরকম করে। কোন দিন গরমের ছেঁকা খাবে, তারপরে থেকে আর ধরবে না। তো ফ্রেন্ড ফাইনালি আমাদের তরকারি কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আর এখন আমি দোকান থেকে চলে এসেছি খাওয়ার জন্য। আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি, আজকে দোকানে একটু কাস্টমারের চাপ ছিল, তো কাস্টমার ঠেকাতে আমি ঘরের দিকে আসতে পারিনি। হ্যাঁ, মমিতা রান্না করেছে, কেক কেটেছে, মাংস আমি জানি না, আমার কাটার কথা ছিল কিন্তু আমি তো আসতেই পারিনি। ঠিক আছে, এখন খাবো আর দেখবো কেমন টেস্টটা হয়েছে। কষাই খেয়েছি কটা, বেশ ভালোই লেগেছে। ঠিক আছে, ভালোই লাগবে আশা করি। কয়লার মুরগি একটু পোলট্রির থেকে একটু আলাদা হয়। আর মমিতা ভাত দিয়েছে দেখুন খালি কতটা বড়, একটা বড় থালাতে পুরো এক থালা পুরো ভরে দিয়েছে খেয়ে। তুমি বেড়ে না বাবু, তুমি বসে আছো? হ্যাঁ বেড়ে নাও, ভাত বেড়ে নাও, নাহলে আমি খাবোই না, আমি বসে থাকবো। আমি খাবো আমারে না আমি বসেই থাকলাম তাহলে। ভাতটা মাখাও না মাখিব। আরে ভাত ওইখানে আছে, বাল বার করে মানে আমি বসেই থাকলাম। এখন মমিতার ভাত তো বাড়া হয়ে গেছে আর এখন এদিকে তরকারি ভাগ করে মানে বড় বৌদিদের ঘরে যাবে, ওদিকে মেজে বৌদিদের কাছে যাবে। একটু অ্যাকচুয়ালি কী বলুন তো, আমরা তো সব আলাদা, কিন্তু যখনই ভালো মন্দ হয় তখন একটু ভাগ করে খেতে হয় সবাইকে, তাই তো? যাও দিয়ে আসো তাদেরকে, আমি ভাত বেড়ে বেশি ভরে থাকতে পারছি, তুমি না আসলে খেতেও পাচ্ছি। ঠিক আছে, তো অবশেষে মমিতা ভাত বেড়েছে, তরকারিটার নাম আমি অলরেডি তো দেখতে দেখতে মাখানো। ও ঠিক আছে, না কমাবা না, না 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 না, আমার হাফ ভাত আছে। আমি জানি যে তার হাফ যদি খেতে না পারো তাহলে তুমি মাংস বেঁচে খাই। মাংস 4 পিস আর তাহলে এটা শুরু করে একটু বসে গেছি আর দেরি করে লাগবে। আমার বিকেলে দোকান খুললাম আর বিকেলের একটা পার্সেল এসেছে, স্পেশাল জিনিস যেটা আমার দোকানের জন্য আর কি। তো এখন এটা আনবক্সিং করবো আর আপনাদেরকে দেখাবো। এটা খুব শখের জিনিস আমার আর কি। অ্যাকচুয়ালি ওর টাকা পয়সা খরচা করে অনেক কিছু কিনেছি, তো সব কিছু একটু যত্নে রাখতে হয়। তো সেই জন্য এই জিনিসটা অর্ডার দিয়েছি, স্পেশাল একটা জিনিস। কী আছে সেটা আমি আপনাদের দেখাবো।
কি বলো মনটা? কভার মনে হচ্ছে। এটা হচ্ছে আমার প্রিন্টার মেশিনের কভার। এই যে গামছাটা ঢাকিয়ে রেখেছি, ভালো লাগে না দেখতে, কভারটা ঢাকালে সুন্দর লাগবে, প্লাস মেশিনের সেফটিও থাকবে, সেই জন্য আর কি কভার বাটা দিই। কভার তো মা এটা কিরকম, পুরোটা হবে না তাই তো, একটু উপরে এরকম থাকবে। হ্যাঁ, তোলাই না, উপরে শুধু। এবার যখন করবো তখন এই দুদিকে চেন আছে, তাও তো হবে না, চেন উঁচু করলে তো হবে না, উঁচু করতেই হবে পুরো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তো উপরেরটা যদি খোলা হতো ভালো হতো। তাই তো, হিসেবে এইটা খোলা হওয়ার কথা, উল্টো হয়ে গেছে। কিন্তু এটা উল্টো হয়ে গেছে। আর কিসের কভার তার ঠিক নেই ওটা। এরই কভার, মেশিনেরই কভার, তো ঢাকা থাকবে, ভালো লাগবে দেখতে। যখন করবো তখন যখন গামছাটা তুলে ফেলে দিতে হয়, এটাও তুলতে হবে, এটা হলো দাম। ঠিক আছে, অসুবিধা নেই, দামও বেশি না তো, 140 টাকা তারা নিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মেশিনের যে কভারটা কেমন হচ্ছে, ওটা কমেন্টে জানাবেন। এখন গামছাটা তুলে লাগিয়ে দিয়ে দেখি কেমন লাগে দেখতে। কেমন লাগছে? ভালো। কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ঠিক আছে?